নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমরাও ভালো আছি। আমি বাবলি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট করতে পারিনি। এখন বাজে 2:30 আর আমার ব্লগটি এখান থেকে স্টার্ট করছি। আর ব্লগটা স্টার্ট করতে পারিনি বিশেষ কারণ ছিল, সেটা হচ্ছে আমার ফোনের স্টোরেজ ভীষণ কম। তো কালকে কিছু ওই রথের ভিডিওগুলো একটু বেশি বেশি করে ভিডিও করা হয়ে গেছিলো। তো ফোনের স্টোরেজ একেবারে ফুল হয়ে গেছিলো, 1 সেকেন্ডের ভিডিও করা যাচ্ছিল না। তো ওই ভিডিওগুলো যতক্ষণ না আমি আপলোড দিচ্ছি ততক্ষণ তো আমি ভিডিওগুলো ডিলিট করতে পারছিলাম না। তো আজকে দুপুরে ভিডিওগুলো সব আপলোড করলাম, তারপরে গিয়ে ভিডিওটা ডিলিট করে দিলাম। তো তারপরে এই যে ফোন আমার ফাঁকা হয়েছে আর এখন আমি ভিডিও করতে পারছি। তো সকালবেলা স্নান পুজো করে তো যেমন আমি রীতিমতো কাজবাজ করি, দোকানে গেলাম, দোকান থেকে এসে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুলাম, গোপালকে দুপুরের খাবারটা দিলাম। আর লতামণিকে খাবার খাওয়ানোর সময় দেখছি ভাতটাও একটু কম আছে। আর সকালে হাজব্যান্ড মাছ পাঠিয়েছিল, তো দেখলাম ছোটো বউ মাছগুলোকে ভেজে রেখেছে। তো আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো ও ভেবেছিল হয়তো আমরা সবাই নিমন্ত্রণ বাড়িতে যাব, কিন্তু সবাই আমাদের বাড়িতে নিমন্ত্রণে যাব না। আমিই যাব, লতা যাবে, রিক্তা যাবে, এই কজনই যাব, আর বাদবাকি সবাই বাড়িতেই খাবে। তো দেখছি সকালের মাছটা ভাজা রয়েছে, তো কর্তামশাই বলেছেন আজকে মাছ পোস্ত করতে বলেছিলেন। তো একটু পরে কর্তামশাই বাড়ি চলে আসবেন, এসে যদি দেখে মাছটা রান্না হয়নি তো খুব বকাবকি করবে। তো আমি এতক্ষণ ওই নিমন্ত্রণ বাড়িতে চলে যেতাম, তো দেখলাম যে রান্না যখন হয়নি তাহলে আমি রান্না করে রেখে যাই। তো তারপরে আমি নিমন্ত্রণ বাড়িতে যাব, কারণ কর্তামশাই যেহেতু খেতে চেয়েছে খাবারটা, আমি কি করে এটাকে না রান্না করে যাই? তো আসলেই তো বকাবকি করবে। তো আর ভাতটাও দেখলাম বেশ কম আছে, কারণ 2-3 জন মানুষ খাবে এখনও বাড়িতে। তো যেটুকু ভাত আছে আমার মনে হলো হবে না, তো ওই কারণে আরও ভাত চাপালাম। আর এই যে দেখুন মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে আমি জাস্ট 2 মিনিট এখানে ঢেকে রেখেছিলাম। আর এরপরে পোস্তটা দিয়ে 2 মিনিট বলেছে আমাকে জাল দিতে, আর পোস্ত দিয়ে হিসাব মতন জাল দিতে নেই। তো এই যে দেখুন পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো, তো তাহলেই আমার মাছ পোস্তটা হয়ে যাবে। দাঁড়াও, নিচ্ছি, আসো আসো, কোলে বসো, কোলে নেবো, আসো। রাস্তায় বেরোলেই মেয়ে আমার এক পাও হাঁটবে না। আর আমরা এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে। তো আমার কাকা শ্বশুরের মেয়ে, আমাদের ওই ননদের শাশুড়ি মা মারা গিয়েছিলেন, তার আজকে 1 বছর। তো সেই বাৎসরিকের অনুষ্ঠানে যাচ্ছি। তো আমরা একটু লেট করে ফেলেছি, তার এখানে এসে দেখছি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, আর এর আগে গান বাজনা হয়েছিল। তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো, তো রান্নাবান্না করতে গিয়ে দেরি হলো। চলুন কি কি রান্না হয়েছে আপনাদেরকে দেখায়। এখানে সাদা ভাত, আর ওদিকে শাক ভাজা, আর এখানে আছে মাছ, মাছের ঝোল থেকে মাছ তুলে রাখা আছে, আর এটা হচ্ছে মাছের ঝোল। আলু পটল দিয়ে চিংড়ি দিয়ে করেছে, এটা পটল চিংড়ি। এখানে আছে পায়েস, আর আর আছে এখানে ডাল, আর ছিল বেগনি, চাটনি, পাঁপড়। তো এইসবই রান্নাবান্না হয়েছে। আর এখানে দেখুন আমরা খেতে বসে পড়েছি, আমরা বসছি এই লাইনে। আর এই যে আমার সোনামা আমার সাথে বসছে, ও তো ভীষণ খুশি পাতা পেয়ে আমাকে দেখাচ্ছিল এই যে ফুল, আমি ক্যামেরা যেই অন করেছি ও বলছে যে ফুল পাতাতে। আর ওই পাশে বসেছে রিক্তা, আর হচ্ছে আমার ননদের মেয়ে। তো রিক্তার একটু মনটা খারাপ, কারণ আমার সাথে বসতে পারিনি বলে। ওই যে দেখুন দুজনা বসে আছে। আর লতা তো সব কিছুতে একটু অ্যাডভান্স, কেননা ও জল নেবে, সব কিছুই একা একা করতে চায়, হাত ধোয়া থেকে পাতা ধোয়া থেকে সমস্ত কিছু একাই করতে চায়। তো আমি বললাম যে তুমি পারবে না। আর এই যে প্রথমে বেগনি দিয়েছে, তো সেটাই একটু দেখালো আপনাদেরকে। এবার চলুন, আমাদের খাওয়া স্টার্ট করে দিয়েছে, খাবার দেওয়া স্টার্ট করে দিয়েছে। আর এখানে শাক ভাজা দিল, ডাল দিল, মাছ, আর ওদিকে আলু পটলের তরকারি, আর চাটনি, আর শেষ পাতে ছিল পায়েস। তো খাবার দাবারগুলো একটু স্টেপ বাই স্টেপ দিতে পারিনি, কারণ ক্যাটারিং ছিল না, তো গ্রামের সবাই করেছে। আর এখানে চলে এসেছি রাতে রান্না করতে, কারণ বিকেলে আর কোনো কিছু ভিডিও শেয়ার করিনি। আর আজকে রাতে আমাদের রান্না হবে, এখানে আছে মাটনটাকে মশলা দিয়ে মাখিয়ে রাখা হয়েছে, ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এখানে মাংসের সমস্ত মশলা আমি সুন্দর করে বেটে কেটে নিয়েছি। আর আজকে তৈরি করব মাটন। এই মাটনটা আমাদের এখানেই আজকে কাটা হয়েছে। তো সচরাচর আমাদের এখানে খাসি কাটা হয় না,
তো আজকে খাসি কাটা হয়েছে, তো সেখান থেকেই এনেছে মাংসটা। আর মাংসটা কেনা হয়েছিল সকালে, আমি যখন দোকান যাচ্ছিলাম তখনই বলে রেখেছিল যে দোকান থেকে মাংসটা নিয়ে আমাদের দোকানে ফ্রিজে রেখে দেওয়ার জন্য। তো আমি যখন যাচ্ছিলাম তখন ওই যে দোকানে মাংসটা কেটেছিল ওই দোকানের যে দোকানদার, তাকে আমি দেখতে পাইনি। তো আমি সোজা দোকানে চলে গেছি, তাও ফোন করে তারপর বললো যে মাংসটা কেন নিয়ে গেল না। তারপরে ওই দোকানদারেরই মানে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তো সেটাই এখন এই বিকেল কি সন্ধ্যা করে আনা হয়েছে বাড়িতে। তো এখন ওই যে রান্না করছি। আর আমার নন্দে জামাই ননদরা এসছে, তো দিদি জামাইবুড়া এসছে। তো রাতে আমাদের আজকে যে মাটন হবে আর হচ্ছে রুটি হবে। তো মাটনটাকে আমি একটু কষিয়ে নেব। আর এটা এখন আমি প্রেশার কুকারে দেবো, কারণ প্রেশার কুকারে না দিলে মানে এটা এখন তৈরি করা অনেকটা টাইম লাগবে। আর এমনি অলরেডি বেজে গেছে এখন 10টা বাজছে। আর এই যে দেখুন আমি প্রেশার কুকারে দিয়ে আলুটা ওপরেই দেবো, আলুটা নিচে দেবো না, কারণ আলুটা একদম নিচে দিয়ে দিলে বেশি রকম সিদ্ধ হয়ে যাবে। তো চলুন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে জাস্ট 2-3টে মানে সিটি দিলেই হয়ে যাবে। আর এখানে দেখুন আটা মেখে নিয়েছি, এখানে নাই করে 25টার মতন রুটি হবে। চলুন একটা একটা করে রুটি বানিয়ে নিই। অনেক রাত হয়েছে, আমার ওদিকে লতামণিও কান্নাকাটি করছে, ওকে খাবার খাওয়াবো, নাহলে আবার ঘুমিয়ে গেলে খাবার খেতে চাইবে না। চলুন আমার রুটি বানানো হয়ে গেছে। আর এই যে দেখুন রুটি, এক হটপট রুটি এখানে আছে, প্রায় 25টার মতন রুটি আছে। চলুন এখন খাবার দাবার বেড়ে নিই। ব্যাস রুটি করা কমপ্লিট, সাদা সাদা গোল গোল রুটি আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। আর প্রেশার কুকারে ঢাকনা খুলে নিয়ে এখন আমি একটু গরম মশলা দিয়ে জাল দিয়ে নিচ্ছি। আর এখানে রিক্তাকে খাবারটা দিয়ে দেবো। রিক্তা খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে, ও মাংসর গন্ধে আর থাকতে পারছে না, তো ওই কারণে ওকে খাবারটা আমি বেড়ে দিচ্ছি। তো 1 পিস আলু আর 2 পিস মাংস দিয়েছি, আর একটু রুটি আম দিয়েছি। তো চলুন বন্ধুরা, থালাটি আমার কেমন হয়েছে সাজানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে শুভরাত্রি, টাটা।